আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ১ মে শুক্রবার রাতে আমি এই ভিডিওটা বানাচ্ছি। হয়তো আপনারা শুক্রবার রাতে যেহেতু বানাচ্ছি, আপনারা অনেকে হয়তো আজকে নাও দেখতে পারেন, হয়তো কালকে দেখবেন শনিবার। কোনো সমস্যা নেই। এই ভিডিওটা মূলত আমরা বিভিন্ন স্টক নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, স্ক্রিনে আমার চ্যানেলের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সো কারো কোনো দরকার হলে আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন। ফোন দিয়ে লাভ নাই আসলে, মানে আমি ব্যস্তও অনেক বেশি থাকি। এছাড়া আমার তো একটা প্রাইভেট গ্রুপও আছে, তাদের মেসেজও হ্যান্ডেল করতে হয়। তো এত মেসেজ দেখা আসলে সম্ভব হয় না। ফোন তো কথাই বলি না, এটা খুবই অসম্ভব জিনিস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্টক সাজেশন চাইলে মেসেজে আপনার বিশেষ কোনো দরকার হলে দিবেন। স্টক সাজেশনে আমি বলবো যে আপনি ইউটিউবেই কমেন্ট করেন। এখানেই আমি নিয়মিত স্টকের কিন্তু আপডেট দিয়ে থাকি এবং আপনাদের কমেন্টের স্টকগুলাই কিন্তু আমি বিভিন্ন সময় ঘুরিয়ে পিছিয়ে সাজেশন দিই। এছাড়া আমার নিজস্ব সাজেশন থাকে, মার্কেট ট্রেন্ডে কি করতেছে সেগুলো আমি সাজেশন দিই। সো কমেন্ট করলেই সবচেয়ে ভালো হবে। তো প্রথমেই চলুন আমরা একটু এখানে কি নিয়ে আলোচনা করি। দেখি মার্কেট গতদিন আসলে যদি খেয়াল করেন, মার্কেট গতদিন 30 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। যদি আমরা একটু ডিএসির আপডেট দেখি, যে ডিএসি আপডেটে গতদিন 30 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এবং এখানে মূল ফ্যাক্টটা কি দেখেন, এই জিনিসটাই আমি গত 2-3 দিন আগে, এটা মনে হয় বুধবারে, এখানে যদিও এই স্টার্টে বলতে আসলে বৃহস্পতিবার না, এটা হচ্ছে বুধবারে মেবি মেসেজ দিছিলাম, অথবা বৃহস্পতিবার হইতে পারে। এই ম্যাচটা ছিল যে আসলে কি বলবো, মার্কেট এই আমি যেটা বলছিলাম যে মার্কেট এই কদিন একটা রেজিস্ট্যান্স জোনে আছে এবং এখানে আসলে এখান থেকে উঠতে পারে, ইম্পসিবল তো না, তবে এরকম রেজিস্ট্যান্স জোনে, এরকম জোন যে এখানে মার্কেট নামতে পারে, আটকাতে পারে, যেখানে সেল যেতে পারে, ওইরকম জায়গায় আমরা ট্রেডিংটা কমিয়ে দিই, ওইরকম জায়গায় দাম বাড়িয়ে কিছু কিনি না। তাই হাতে ক্যাশ রাখার চেষ্টা করবেন। এবং ওইটা আসলে বুধবারে বলার পরই দেখা গেল মার্কেটটা কিন্তু এরপর মাইনাস হইলো। এবং এই জিনিস, এই সেফটি মেনটেন করা জরুরি। কোন সময় কোন জায়গা থেকে মার্কেট বাড়বে আর কোন জায়গা থেকে মার্কেট নামবে, অন্তত এইটাও যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাইলে মার্কেট বাড়ার দিন আপনি যেটাই কিনবেন দেখবেন লাভ করতেছেন, আর মার্কেট নামার দিন আপনি যেটাই সেল দিবেন দেখবেন প্রফিটেই আছেন। অথবা ওই সেলের দিন আপনি হয়তো কিনলেন না, মার্কেট এখান থেকে নামবে এরকম যদি আপনি বুঝতে পারেন, অথবা মার্কেট আজকে বাজে যাবে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই জায়গায় যে কিনলেন না এটাও তো আপনার একটা লাভ। কারণ অনেকে আছে দেখা যায় সকালে 20 পয়েন্ট বাড়ছে, মানুষ কিনছে, আবার বিকাল হইতে 20 পয়েন্ট নাই। তো 20 পয়েন্ট পজিটিভ থেকে নাই হইলো, এরপর আবার 20-30 পয়েন্ট নাই হলো, মানে একদিনে 50-60 পয়েন্ট নাই হয়ে গেলে দেখা যায় যে একজন যখন উপরে কিনছে সে ওইখানেই লস। আর এই যে একদিনেই 5-7% তার একটা স্টক লস হয়ে গেলে, এরপর ওইটা আর ধরাই যায় না, ওটা আর পরের দিন আবার 2% 3% করে দেখা যায় বড় লসে পড়ে যান। যে কারণে মার্কেট বোঝা জরুরি, স্টক বোঝা জরুরি। মার্কেট কই থেকে বাড়বে, কই থেকে নামবে, এটা যেমন বোঝা জরুরি, স্টক কই থেকে বাড়বে, স্টক কই থেকে নামবে, এটাও বোঝা জরুরি। তো চলুন আমরা এখন আরেকটু কিছু জিনিস দেখি। এখানে প্রথমেই চলুন একটা, এক ভাই আসলে শাহজাহান ভাই, উনি প্রশ্ন কমেন্ট লিখছেন যে বাড়লে বড় বড় কথা আর কমলে খবর নাই। আসলে শাহজাহান ভাই দেখেন, হ্যাঁ আমি জানি এটা যেহেতু আপনি গ্রুপে না, তো আপনার কাছে মনে হবে যে এরা তো বাটপার বা এই কথাগুলো বাড়ার পর বলছে। বাট আমি আপনাকে বলবো, এটা যেমন সত্যি যে দুনিয়ায় অনেক বাটপার আছে, এটাও সত্যি এখানে অনেকে সঠিকভাবে ভালো পথে চলার চেষ্টা করে। আপনার উচিত আপনি নিজে বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে নিজে যাচাই বাছাই করে দেখবেন কে সঠিক কথা বলে, কে ভুল কথা বলে। শুধু শেয়ার ব্যবসা না, আপনি একটা কাপড়ের দোকানে যান, কাপড় কিনতে যান, দেখবেন এক দোকানে বলবে ভাই এই শার্টের দাম 1000 টাকা। 1000 টাকার আমি কি বলবে যে আমি এটা 1000 টাকা হচ্ছে আমার কেনা দাম ভাই, এর নিচে বেচলে তো আমি লসে বেচবো। তবুও যান, আপনারে 1100 দিয়ে দিচ্ছি বা আপনার 1000 দিয়ে দিচ্ছি ভাই, আমি আমার কেনা দামেই আপনারা দিয়ে দিই। পরক্ষণেই আপনি আরেক দোকানে যাবেন, সেম শার্ট 500 টাকা, অথবা ওই দোকানেই আপনি যখন বলবেন না 500 হইলে দিব, হইলে চলে যাচ্ছি, দেখবেন সে বলে আচ্ছা ভাই নিয়ে নেন। অথচ একটু আগে সে বলছিল যে 1000 আমার কেনা দাম, এর নিচে গেলে আমি লস। তো এইটাও যেমন, এখানেও তো আপনি দামাদামি করেন, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যাচাই বাছাই করেন কাপড়ের কোয়ালিটি এভরিথিং। তো দুনিয়ার সব জায়গায় বাটপার আছে। আমি বলবো যে আপনি অফকোর্স স্টক মার্কেটে তো বাটপারানো বেশি, তো আপনি সবার কথা বিশ্বাস করেন না, বিশ্বাস করার দরকার নাই, কিন্তু আপনি সবার সাথে চলেন, আপনি 10টা গ্রুপে ঢুকেন। আমি নিজেও বিভিন্ন বাটপারদের গ্রুপে বিভিন্ন সময় ঢুকি, যখন কেউ বলে আমার গ্রুপে ঢুকলেই হল্ট আর হল্ট, আমি নিজে 1000-2000 টাকা দিয়ে হইলে ঢুকি, ঢুকে দেখি আসলে কি করতেছে ওরা। এটা ভুলের কিচ্ছু নাই, আপনি ট্রাই করেন। 1000 আর 2000 টাকা এমন কিচ্ছু না, আপনি বাইরে দুইজন একসাথে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খাইলে 1000 টাকা শেষ।
হ্যাঁ 5-10 হাজার হইলে আমি ঢুকি না, অনেকে 5-10 হাজার চাই, কিন্তু 1,000-2,000 যেটা কোনো ব্যাপার না। এটা দিয়ে আমি আপনারা বলবো বিভিন্ন গ্রুপে যান। আমি নিজেও তো বললাম জীবনে অনেকের গ্রুপে ঢুকছি, আমি দেখছি কে কি করে, আমি বোঝার চেষ্টা করি কে সত্য কথা বলে কে মিথ্যা করে। কেউ বলে আমার গ্রুপে সব স্টক হোল্ড, আমি গ্রুপে ঢুকে দেখি না সব স্টক তো না। তো কেউ বলে ভাই আমার গ্রুপে 5টা স্টক হোল্ড হয়েছে, আমি গ্রুপে ঢুকে দেখি তার তো এই মাসে 30টা স্টক সাজেশন করছে, 30টার মধ্যে 5টা তো আপনি বললেও হোল্ড হবে। তো এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এর উপরে কি দেখেন, আপনি দোষ যতই দেন, দেখেন আমরা কিন্তু এই যে এটা পুরো স্ক্রিনশট দিয়ে প্রমাণ, এটা আমার গ্রুপে যারা আছে তারা জানে, আপনি তো নাই, আপনি ভবিষ্যতে ঢুকলে আপনিও প্রমাণ পাবেন। যে দেখেন এই গ্রুপটা এপ্রিল গ্রুপ যখন মার্চে আমি খুলি, প্রথম দিনই 31 মার্চ রাতে আমার এটাই বলা থাকে যে এআইএল অলরেডি আমরা মার্চে, যারা মার্চে ছিল তারাও জানে এআইএল আমরা মার্চে কিনছিলাম, কিনে অলরেডি প্রফিট করছি। কিন্তু এরপর বলা থাকে যে এআইএল 30 এর নিচে পেলে কিনবেন। আর এরপর তো 1 এপ্রিল পুরো সাজেশনই দেই, এভরিথিং পুরো ডিটেইলস প্ল্যান থাকে। এবং এআইএল আমার মানি ডাবল আইটেমের এক প্রজেক্টের একটা অংশ থাকে, যে বিভিন্ন স্টক আছে যেগুলো আমার মানি ডাবল আইটেম প্রজেক্টের মানে একটা মানে আমি একটা লিস্ট বানাই, এই যে এখানে আছে। তো মানে কোন কোন স্টক ভবিষ্যতে 1-2 বছরের মধ্যে ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে, এরকম মানে সবসময় হবে এরকম কিছু না, কিন্তু আমি একটা লিস্ট আমার আশার মধ্যে রাখি। তো এইরকম একটা স্টক আমি তখন এপ্রিল মাসে মানুষকে দিই, যে এই আশায় যে আচ্ছা ডাবল তো এখন হবে না, কিন্তু অন্তত ভালো একটা প্রফিটে আসবে। এবং এরপর তো গত ভিডিওতে দেখাইছি, এটা আর পুরান জিনিস বলবো না। দেখেন 2 এপ্রিল আবার বলছি, 5 এপ্রিল বলছি, 6 এপ্রিল বলছি, 11 এপ্রিল বলছি, আপনার 12 এপ্রিল বলছি, 13 এপ্রিল আবার বলা, 21 এপ্রিল বলা, 28 এপ্রিল সর্বশেষ যখন স্টকটা স্টপ লস হয় তখন আমরা বলছি যে স্টপ লস নিয়েন না, কারণ আলিফের মতো স্টক খারাপ যাওয়ার কথা না। এবং এরপর বাস্তবে কি দেখা গেল, আসলে স্টকটা ঘুরে গেল। এরপর থেকে তো টানা 2 দিনই হোল্ড গেল। এবং শুধু এইটা না, এদের শুধু একটা জিনিস বললে তো এমন হবে না, এখানে মাল্টিপল জিনিস। আপনারা আমি দেখাই প্রিমিয়ার সিমেন্ট, দেখেন প্রিমিয়ার সিমেন্ট আমি আসলে এটা আমার গ্রুপে দেইনি। এগেইন আমার গ্রুপবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, এইটা আসলে আমি গ্রুপে বলিনি। এইটা 10টা স্টক তখন আমি দিয়ে দিছি, তো আমার গ্রুপের নিয়ম হচ্ছে 10টার বেশি সাজেস্ট করবো না। তো এটা গ্রুপে দেইনি। একজন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই প্রিমিয়ার সিমেন্ট কি এন্ট্রি, স্মার্ট মানি এন্ট্রি নেওয়া যায় নাকি বাই করবো। তখন উনি উপরে লিখছে যে আমি অনেক লসে, প্লিজ ভাই বাঁচান, এই সেই। তো বলছে প্রিমিয়ার সিমেন্ট কি করা যায়। তখন আমি বলছি যে স্মার্ট মানি প্রিমিয়ার সিমেন্টে ঢুকতেছে, 38 প্লাস মাইনাসে কিনলে 10-20% প্রফিট পাবেন। এবং উনাকে আমি এভরি ডিটেলস দিয়ে দিচ্ছি, টার্গেটটা দেখাচ্ছি না, যেহেতু উনি কিনছে, উনি সঠিক জায়গায় সেল দেওয়ার সুযোগ নাও পেতে পারে। সো প্রিমিয়ার সিমেন্ট দেখেন, আমি স্টক দিলে এরকম সবুজ টিক চিহ্ন দিয়ে প্রিমিয়ার সিমেন্ট দেই, বাই দেওয়া থেকে বাই এত টাকায় কিনবেন, স্টপ লস সেট করা থাকে, এর নিচে গেলে সেল, টার্গেট এত। এখন ফ্যাক্টটা দেখেন প্রিমিয়ার সিমেন্ট এখানে করছে কি, প্রিমিয়ার সিমেন্ট দেখেন এখানে হল্ট কিন্তু। এবং এটা আমি জানতাম না এত দ্রুত হল্ট হবে, আমি চাইছিলাম উনি কয়েকদিন ধরে কালেক্ট করবে, কিন্তু উনি মানে কয়েকদিনের মধ্যেই স্টকটা হল্ট হয়ে গেল। এখন এখানে যদি আপনি দেখেন প্রিমিয়ার সিমেন্টটা এখানে বটম থেকে কিনে আসা স্টক, এবং 37-38 কেনার কথা ছিল, এবং এইখানে একদিন এসে স্টকটা অনেক নিচে নেমে যায়। আমাদের স্টপ লস সম্ভবত এখানে আমি দিয়ে দিয়েছিলাম 35-90, এবং 35-90 নিচে আসলে যাওয়ার কথা না, কিন্তু ওই যে স্মার্ট মানি একটা টুকা মারে। তো এখানে 35-90 পর এখানে দেখেন যেদিন নামছে ওই দিন উঠে গেছে, এমন না যে ভাই স্টপ লস হয়ে 1 মাস চলে গেছে, এরকম না। ওই একদিনের জন্য স্টকটা নেবে, ধুম করে উঠে এর পরের দিন হট। অর্থাৎ এই জায়গাগুলো আসলে পারফেক্ট কেনার জায়গা ছিল। এবং কিনবেন আপনি স্টপ লসের যত কাছে পাওয়া যায়, স্টপ লস থেকে দূরে চলে গেলে কিনবেন, এটা তো রিস্ক। আপনি স্টপ লসের কাছে থাকলে স্টকটা কিনবেন, এবং স্টপ লসের কাছেই দেখেন স্টকটা কেনার পরই হল্ট, এবং কেনার পর হল্ট, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না, এটা সবসময় হবে না। আমি এআইএল নিয়ে আজ থেকে 1-1.5 মাস বসে এখন আমি মজা নিতেছি, এখন আমি আরামে আছি। কিন্তু এই স্টকটা হ্যাঁ হল্ট হয়ে গেছে দ্রুত, কিন্তু দেখেন স্টকগুলো লাগে কিভাবে, এই যে একটা মরা স্টক, এটা কেউ খেয়ালেই নেই, এটা কিন্তু এখান থেকে একটা প্রফিট দিচ্ছে। শুধু এইটা না, দেখেন লিগেসি নিয়ে আমি আমার গ্রুপে এটা বলছিলাম, লিগেসি আমি আমার গ্রুপে সবাই এটা কিনাই নেই, কিন্তু এখানে 19 এপ্রিল দেখেন বলছি, ফুল ট্রেন্ডে আছে 85 থেকে 92 বর্তমান টার্গেট। এর আগে সেল দিয়ে না, টার্গেটে গেলে সেল দিবেন, 19 এপ্রিল বলা। 22 এপ্রিল আবার বলা, এটা হচ্ছে এটা উনি একজন পার্সোনালি জিজ্ঞেস করছেন লিগেসি কি হোল্ড করবো 81 কিনা। তো আমি বলছি 85 প্লাস মাইনাস রাখা যায়, 85 থেকে 90 টার্গেট, তো 85 প্লাস মাইনাসে গেলে সেল দেওয়ার প্ল্যানিং করবেন। আবার দেখেন 23 এপ্রিল, এখানে ডাইরেক্টলি বলা যে 85-92 জোনটা লিগেসি এর টার্গেট দেওয়া ছিল, খেয়াল রাখবেন আজকে এখানে চলে এসেছে। তো আজকে এখানে চলে এসেছে মানে আপনি কি খেয়াল করা শুরু করবেন। এবং দেখেন এইটা হচ্ছে এই যে 22 এপ্রিল অলরেডি এখানে কিন্তু চলে এসেছে, এবং এবং দেখেন এই যে 23 এপ্রিল স্টকটা এক্সাক্ট 85-30 পয়সা, আমি দেখি তো এখানে 85-40 পয়সা। আমি 85 থেকে 90 বলছিলাম, এবং 85 প্লাস মাইনাস ছিল আমার মেইন জোন, 85 থেকে 90 যাওয়ার সম্ভাবনা ছিল। এক্সাক্ট এই যে 85-40 টাচ করেই কিন্তু নামলো, এবং নামাটা কিন্তু শেষ না। এখানে হচ্ছে নামার পর ইয়েস এখান থেকে কামব্যাক দিয়ে আবার উঠতে পারে, অথবা একদিন সবুজ হয়ে আবার 2-4 দিন নামতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে সেলিং জোনগুলো ধরা জরুরি, বাইং জোন ধরা, এইখানে বাই করা দরকার, এইখানে বাই করা দরকার, এইখানেও না এইখানেও না, এইগুলো জায়গাগুলো ভুল হতে পারে। আপনি পারফেক্ট জায়গায় বাই সেল করতে হবে। এইখানে যদি আপনি সেল দিতে পারেন, এখানে এসে আবার বাই করতে পারেন, অথবা
আমি নিজেই এখানে বাই করার জন্য বলতেছি না, বাই করার মতো পারফেক্ট কিছু সিচুয়েশন আছে, কিছু লজিক আছে, ওইগুলো আমার হিসাবে যদি মিলে ওইটা আলাদা জিনিস, আমার হিসাবে মিললে আমি আবার কিনতে পারি। কিন্তু আমি যেটা আপনাদের বললাম যে সেলিং সুযোগে তখন সুযোগটা নিতে হয়। মানে স্টকগুলো কি সুন্দর আমাদের অ্যানালাইসিস কথা মেনে চলে, এটা দূর থেকে আপনি যতই মানেন না মানেন, মানে এই মার্কেটে এর চেয়ে বেশি পারফেকশন আপনি পাবেন না। মানে অ্যানালাইসিস ছাড়া এই মার্কেটে আপনি শান্তি মাথায় আসলে মানে ঠান্ডা মাথায় চলতেই পারবেন না, মার্কেটে এখন এরকম হয়ে গেছে। এখন দেখেন অনেকে প্রশ্ন করেন ভাই আপনার গ্রুপে ঢুকবো নিয়ম কি বা কি করেন বা কেমনে কি, তো একটু আপনারা আমার গ্রুপের 2-3টা রুলস দেখাই। দেখেন আমাদের প্রথম রুলসই হচ্ছে এক মাসে সর্বোচ্চ 5টা থেকে 10টা স্টক, 10টার উপরে আমরা দিবই না, মানে দিবই না, এটা মেইন রুলস। আপনি অন্যান্য গ্রুপে যান 20টা 30টা 40টা স্টক সাজেশন করা হয়, ওই 40টা থেকে 30টা থেকে 5টা স্টক মানে হল্ট হইলে বা বাড়লেই সেটা নিয়ে অ্যাডভার্টাইজ করা হয়। এবং শুধু এটা না, দেখা যায় গত গত 4 মাসে হয়তো 200টা স্টক সাজেশন করে ফেলছেন, এরপরে সে বলতেছেন যে দেখেন আমার এটা হল্ট। কিন্তু আমাদের এই যে মানে নিজেরা বড় দেখানোর এই ইচ্ছা নাই। আমার স্টক হল্ট নাও হইতে পারে, আমার স্টক নাও বাড়তে পারে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি যেভাবে ছোট ছোট করে প্রফিট করতেছি আপনারে ওই সার্কেলে নিয়ে আসা, ওই রাস্তায় নিয়ে আসা, আপনিও যাতে প্রফিটটা ছোট হোক বড় হোক করতে পারেন, আপনি যাতে লস থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে পারেন, এবং আপনি আস্তে লং টার্মে আপনার পোর্টফোলিও বাড়তে থাকে। এক মাসে আপনার পোর্টফোলিও হতে এমন কিছু বাড়বে না, কিন্তু এক বছর পরে যেন আপনার পোর্টফোলিও বাড়তে থাকে। তো আমাদের প্রথম রুলই হচ্ছে এক মাসে সর্বোচ্চ 5টা থেকে 10টা, 10টার উপরে আমরা কখনো বলবো না, আর 5টার উপরে প্রায় থাকে। এবং সবচেয়ে বড় জিনিস, 10টা সাজেশন ধরে মনে করেন গত মাসে আমরা 10টা সাজেশন করছি এপ্রিলে, কিন্তু 10টা কিন্তু আপনার কেনার কথা না, আমরা কিন্তু অল্টারনেট সাজেস্ট করি। মনে করেন ইন্স্যুরেন্স থেকে আমি 2টা স্টক দিছি, তখন আপনি ইন্স্যুরেন্স তো 2টা আপনার কেনার কথা না, আপনি বলাই থাকে একটা কিনবেন। আপনার আমি জেড থেকে 2টা দিছি, 2টা কেনার কথা না, জেড থেকে আপনি একটা কিনবেন এটাই বলার কথা। 2টা কেন দিছি? কারণ 2টাই ভালো পজিশনে আছে, 2টাই আমার চোখে ভালো, এবং দেওয়ার পর অনেক সময় দেখা যায় সবাই টানাটানি করে দাম বাড়িয়ে দেন। কারণ আমিও তো দিলাম, দেখা গেল অনেকের কোটি টাকার পোর্টফোলিও আছে, এক টান দিয়ে কিনলেই সেটা হচ্ছে 2-3 টাকা বেড়ে যায়, যে কারণে একটু আলাদা স্টক হইলে তখন সেই মারামারিটা হয় না। আচ্ছা, তারপরে দেখেন গ্রুপে একটা ডাইরেক্টলি সঠিক বাই সেল টার্গেট স্টপ লস সব বলে থাকবে, আপনি কত টাকায় কিনবেন, কত টাকায় সেল দিবেন, স্টপ লস কত, এইটা আপনার মেসেজে পারফেক্টলি বলা থাকবে। এবং কোন দিন বাই করবেন এইটাও চেষ্টা করি বলে দেওয়ার, সেল করবেন কোন দিন, কোন সময় সেলের সুযোগ, এইগুলোও আমার পক্ষ থেকে বলা থাকবে, আর আপনি নিজে ফলো করতে পারলে তো ভেরি গুড। তাছাড়া এগেইন যে কথা বললাম যে বাই করার জন্য বলা, সেল করার জন্য ডাইরেক্টলি গ্রুপে বলা হবে, এখানে লুকাচুরি কিছু নাই যে আমি স্টক দিয়ে চলে গেলাম, আমি কোনো কথা বললাম না, সেল আসলে সেল হয়ে গেল, আপনি খেয়াল করলেন না, আমি এসে বললাম ও আপনি সেল দিলেন না কেন ভাই, সেল তো উচিত ছিল। তো এইগুলো নাটক নাই ভাই, ডাইরেক্টলি বলবো, সিম্পল জিনিস। এবং ট্রেডিং এর সময় হোয়াটসঅ্যাপে সাজেশন করা স্টকের আপডেট দেওয়া হবে, মার্কেটে আপডেট দেওয়া হবে, অর্থাৎ এটা গ্রুপে যেহেতু একসাথে সবাইকে একটা গ্রুপে রাখছি যাতে সবাই দেখতে পারে, হোয়াটসঅ্যাপে এখানে সাজেশন করা হবে কোন স্টক কিনবেন, কোন স্টক সেল দিবেন, কি করবেন। এই যে 10টা স্টক আমি দিলাম, বা মনে করেন এই মাসে আমি 5টা স্টক নিয়ে আলোচনা করলাম, 5টা আজকে কি করতেছে, আজকে কি এই 5টা কি সেল দেওয়া উচিত, এই 5টার কি অবস্থা খারাপ, এইগুলা মানে হোয়াটসঅ্যাপে পারফেক্টলি মেসেজ দিয়ে বলা হবে, এবং পুরো মার্কেটটা আপনাকে জানিয়ে দেওয়া হবে মার্কেটে কি করতেছে, মার্কেট কি আজকে বাই করা উচিত, আজকে সকালে মার্কেট খারাপ, এই জিনিসগুলো কিন্তু মার্কেটে ডাইরেক্টলি বলে দেওয়া হয়। মানে আপনি শুধু স্টক না, পুরো মার্কেটে কি ঘটতেছে সেইটা জাস্ট আমাদের মেসেজ দেখলে আপনি বুঝতে পারবেন। আপনারা মার্কেট হয়তো না দেখলেও চলবে, আপনি অফিসে ব্যস্ত, আপনি বিদেশ আছেন, কাজে আছেন, আপনি তো ঘুমে, আপনি জাস্ট মেসেজ উঠে একবার দেখলেই আপনি পুরো মার্কেটের মানে আন্দাজ, মার্কেটে কি ঘটলো সব পেয়ে যাবেন। সবচেয়ে বড় জিনিস ভাই, মার্কেটে কোন স্টকগুলো, এই যে এআইএল জেডের স্টক বাড়তেছে, আলিফ জেডের স্টক, এই স্টকগুলোকে নিচে বটমে ধরা খুব জরুরি। এই যে বার্কা পাওয়ার, একসময় মার্কেটে এই স্টকগুলাই 2 গুণ 3 গুণ হবে, শুধু এটা না, এই যে আপনার ওয়াইম্যাক্স, মানে জেডের মধ্যেও জেডের স্টকগুলো বর্তমানে অনেক নিচে, এবং এই জেডের স্টকগুলো একসময় 2 গুণ 3 গুণ হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে জেডের স্টকগুলো বুঝতে হবে, আপনাকে জানতে হবে কোথায় কিনতে হবে। আপনি এই জায়গায় কিনে থাকলে আপনার ধরা খেয়ে বসেছেন। এই যে এআইএল বিজে30তে কত মানুষ ধরা খাওয়া, সি পারলে কত মানুষ ধরে খাওয়া, কোন সময় সেল দিতে হবে সেটা না জানার কারণেই আজকে এই অবস্থা। আবার এই যে নিচ থেকে এএল বিচে দুইটাই বাড়লো, কিন্তু কেউ কিনতে পারলো না কেন, কারণ কোন জায়গায় কিনতে হবে সে জানে না। এমনকি এই জায়গায় যে এভারেজ করা উচিত এইটাও না বোঝার কারণে অনেকে কিন্তু এভারেজ করতে পারেনি। আপনি দেখেন সিপার নামছে অনেক উপর থেকে, কিন্তু নামার পরও কিন্তু অলরেডি 2বার মানে গেইন দিল। এই জায়গায় যদি মানুষগুলো বুঝতো যে এখানে এভারেজ করা যায়, তাহলে এভারেজ করলেও কিন্তু এখানে একটা প্রফিট নিয়ে বের হওয়া সম্ভব। আচ্ছা, এখানে বাদ দিলেন, দেখেন এখানে একটা দিল, এখানে ছোট গেইন, এইটা বড় একটা গেইন ছিল, মিস করলো। আবার দেখেন এইখানেও এটাও কিন্তু আমরা কিনছিলাম, এই জায়গায় কিন্তু আমরা স্টকগুলা সিপার কিনছিলাম, এটা প্রমাণ আছে, আপনি সিপারের আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখেন যদি বিশ্বাস না হয়। এইখান থেকে এইখানে কিন্তু এটা 30-40% গেইন দিল, 30 টাকা থেকে 40 টাকা, কিন্তু এইটাও না বোঝার কারণে এখানে অনেক এভারেজ করতে পারেনি, বের হতে পারেনি। সো স্টকগুলা কিন্তু সুযোগ দেয়, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। 1000 টাকা বাঁচানোর জন্য আপনি যদি আপনার 10 লাখ টাকা লস করতে চান, তাইলে আসলে কিচ্ছু বলার নাই।
তো এই জিনিসগুলো একটু নিজেরা চিন্তা করবেন, মানে নিজেকে প্রশ্ন করবেন। এবং আমি বলবো যে মার্কেট এখন বেশ সুযোগ যাচ্ছে, 2026 চলে ভাই, মার্কেট এই 2026 আর 27ই আমার হিসাব মতো সবচেয়ে ভালো একটা প্রফিট দিতে পারে, যদি মানে মানে কি বলবো, দেশ দুনিয়া সবকিছু ঠিকঠাক থাকে, যদি করোনার মতো ভেজাল না থাকে, যদি আপনার ওই যে ইরান ইসরায়েল যুদ্ধ এগুলো ফাটাফাটি ভাবে না হয়, তাইলে জেনে রাখুন এই 26-27ই সবচেয়ে বড় আপনি প্রফিট পাবেন, এবং 28 থেকে মার্কেট স্লো হওয়া শুরু করবে। তাই এই সুযোগটা মিস করুন। এরকম সুযোগ কিন্তু প্রতি 5-7 বছরে একবার আসে। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে 2020-21 ফাটাফাটি একটা সময় ছিল, তো ওইরকম 5-7 বছরে একটা সময় আছে, সেইটা যদি আপনি মিস করেন, তাহলে মানে এরপর 5-7 বছর কিন্তু বসে থাকতে হবে। সো যদি আমাদের হেল্প লাগে, আমাদের সাথে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মান্থলি মেম্বারশিপ আছে, যোগ হতে পারেন, মেসেজ দিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। আমার কাজ হচ্ছে আপনারে অ্যানালাইসিস করে সঠিকভাবে জ্ঞান দেওয়া, বুদ্ধি দেওয়া। এখানে কোনো বাটপারি নেই। আপনি 1 মাস জয়েন করলে আপনি বুঝবেন যে আমরা সঠিকভাবে চলার চেষ্টা করি। এইখানে বাটপারির কিছু নাই। আমাদের স্টক যে দিলেই হল্ট হবে এরকম কিছু না, কিন্তু আমরা ধীরে ধীরে ছোট ছোট প্রফিট করে বের হওয়ার চেষ্টা করি, এইটাই, এর চেয়ে বেশি কিছু নাই। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।